অনেকেই মানে বলছেন যে ইন্ডাকশনের রান্না, মাইক্রোওভেনের রান্না, তাই আজকের ব্লগে থাকছে সেরকম একটা রেসিপি। অনেকেই প্রশ্ন করছে এই যে বাবার হাতে যে রক্ত জমে হ্যাঁ, আছে, এটা বাবা সবাই জিজ্ঞেস করছে যে এগুলো কি, কেন, কি হয়েছে, ওই তোমার আমি উপর তো- কে অত্যাচার করেছে, না, কতটা এটা তো- অত্যাচারিত তুমি? আসলে আমি তো ওই হার্টের এর জন্য আমাকে রক্ত তরল করা ওষুধ দিয়েছি, যাতে রক্তটা সবসময় চলাচল করতে পারে, সেইটা খাই তো। তারপরে দেখছি একটু ঘষা লাগলেই, এরকম একটু ঘষা দিলেই দাগ হয়, মানে এত পাতলা হয়ে গেছে চামড়া। কিছুতে লাভ দিলে চামড়া মানে রক্ত জমে যায়। চামড়া ছাড়া আর কিছু চামড়া নেই, হাড়ের উপর শুধু তারপরে চামড়া, হাড়। কোনো মাংস নেই। মাংস নেই, সেই জন্যই ওটা রক্তগুলো দেখা যায়। এটাই হচ্ছে রহস্য। সবাই জিজ্ঞেস করছিল যে এটা কি, কেন, সবাই অবভিয়াসলি মানে এতটা বেশি থাকে এক এক সময় যে সত্যি চোখে পড়ে ভীষণ। হ্যাঁ, একজন লিখেছে, তারও বাড়িতে নিশ্চয়ই কারো হয়েছিল বলেই সে জানে। না, ওই একটা ছোট্ট কেটে গেল, সেটা চারপাশে যে ব্যান্ডেজ করলাম তাতেও এরকম রক্ত জমে যায়। মানে যে কোনো একটু টোকা, একটু জোরে টোকা ঘষা খেলেই এরকম হয়ে যায়। আর ঘোষণা বাবা, আর আমার মেয়ে এখানে খেলনা, বাটি, ছড়ি, এগুলো আমার ছোটবেলার খেলনা, টি সেট। এটা নয়, এটা নয়, এই যে এইগুলো এখন একটু ভেঙে চুরে গেছে, সেটাকে আবার জোড়া দেওয়া হয়েছে, কিন্তু আমার হাতে কোনোদিন ভাঙেনি। যতদিন আমি খেলতাম ততদিন কিচ্ছু হয়নি, অ্যাজ ইট ইজ ছিল। এখন আমার মেয়ের হাতে পড়ে সব ভেঙে যাচ্ছে টপাটপ। খেলনা কিছুই ভাঙিসনি। আমি আমার খেলনা কিছু ভাঙিনি, ঠিকই। কি সুন্দর ছিল এই টি পটের সেটটা, খুব সুন্দর। যাকে না, একদমই ঠিকঠাকের জিনিস, এমন কিছু ভালোই আছে। হ্যাঁ, সুন্দর ছিল। খুব সুন্দর ছিল না? এটা ভেঙে গেছিলো, আবার জোড়া লাগানো হয়েছে, মা জোড়া লাগিয়েছে। ঠিক আছে, খেয়ে নাও। আপনারা সবাই জিজ্ঞেস করেন যে আপনারা প্রত্যেকদিন এত এত রান্না করছেন, তাহলে গ্যাসের কি করে আপনারা কোলাতে পারছেন, কি করে এত রান্না করছেন এত ক্রাইসিসে। তো মা কি করে সেটা দেখাই। এই যে মায়ের ভাত হয়ে গেছে, ইন্ডাকশনে হয়েছে। আর এটা কিন্তু আজ থেকে নয়, মানে গ্যাসের ক্রাইসিস হয়েছে সেই জন্য নয়, মা এটা কিন্তু বহু বছর ধরেই চা, ভাত, এরকম বেশ কয়েকটা জিনিস মা শুধুমাত্র দুধ জাল ইন্ডাকশনেই করে, মাইক্রোওভেনে করি অনেক কিছু। হ্যাঁ। আর এখন তো এটা সেটা একটু পরিমাণটা বেড়ে গেছে। তো আজকে একটা পাতলা মাছের ঝোল হবে, মা অনেক মাছ নিয়ে এসছে, তো সেই পাতলা মাছের ঝোলটা ইন্ডাকশনেই হবে। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আপনারা অনেকেই মানে বলছেন যে ইন্ডাকশনের রান্না, মাইক্রোওভেনের রান্না, যেগুলোতে গ্যাস খরচা হবে না, এরকম কোনো রান্না দেখুন, মানে গ্যাস লাগবে না, গ্যাস ছাড়াও করা যাবে। তো তাই আজকে ইন্ডাকশনের রান্না দেখাচ্ছি। এই যে ভাত হয়ে গেছে, মুছে নিচ্ছে একবার ভালো করে, তারপরে কড়াই বসাবে। প্রথমে মা কড়াইটা বসিয়ে দেবে, কিন্তু ইন্ডাকশনে কিন্তু সব রকমের কড়াই বসানো যায় না। যে কড়াই বা যে পাত্র বসাবেন তার নিচটা এরকম ইন্ডাকশন প্রুফ হতে হবে, তাহলেই আপনারা সেটা ইন্ডাকশনে ইউজ করতে পারবেন। আর স্টিলের পাত্র কিছু কিছু একদম হ্যাঁ, নিচগুলো ফ্ল্যাট, ফ্ল্যাট হবে। হ্যাঁ, যেগুলোর নিচগুলো একদম ফ্ল্যাট থাকে সেই রকম ডেচকিগুলো বসানো যায়। ও দোকানে জিজ্ঞেস করলেই দোকানদাররা বলে দেবো ইন্ডাকশন ওটা প্রুফ কিনা। এই কড়াটা কিন্তু আমার আজকের না, আমি 6 বছর ভিডিও করছি, তার অনেক আগের এটা। আর এটা ইন্ডাকশনে যায়, সেই জন্য খুব সুবিধা। আগে এটাতেই সবসময় রান্না করতাম। এই যে এটা আপনারা যেরকম যেটা কিনছেন সেই অনুযায়ী আপনাকে চালু করতে হবে। আর মাছে নুন হলুদ অলরেডি দিয়েছে, কিন্তু ট্যাংরা মাছ রান্না হচ্ছে, তাই জন্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছে। আঁশ ছাড়া মাছ সর্ষের তেল মাখিয়ে নিলে ফাটবে না তখন ভাজার সময়, নাহলে খুব তেল ছিটবে। কড়াইতে যাতে লেগে না ধরে সেই জন্য কি করছে দেখুন, এই যে নুন দিয়ে দিচ্ছে। এই যে বাসন না থাকলেই ওটাকে তুললেই টিং টিং করবে, আওয়াজ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ওটা কিছু রাখা নেই। প্রথমে বড়িটা ভেজে তুলে নেবে। হ্যাঁ, এই যে মায়ের নিজের করা বড়ি, বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবে। এবার মাছগুলো দিয়ে দেবে। এটাও কিন্তু একটা ট্রিক,
মা দিয়েই সঙ্গে সঙ্গে নাড়তে থাকে। সব দিকে তেলটা লাগানো হয়ে গেলে, কারণ এই কড়াটা না খুব লেগে যায়। মানে মাছের সব দিকটায় গায়ে তেল লাগিয়ে দিলে ওটা চেপে ধরবে না, তাই তো? হ্যাঁ, আর নাহলে এই কড়াটা না ভীষণ লেগে ধরে। মাছ তো ভাজা হচ্ছে। তা আরেকটা টিপস আপনাদের দেখাই। মা তো ম্যাক্সিমাম টাইমই আমাদের খুব তাড়াহুড়ো থাকে, সকালবেলায় শুট থাকে, তো ভাত আমাদের কিন্তু প্রেসার কুকারেই হয়। প্রেসার কুকারে ঝরঝরে ভাত করতে হলে, ঝরঝরে ভাত তো হয় না, একটু গলা গলা ভাতই খায় আমাদের বাড়িতে। বাবা খুব একটু নরম না হলে খেতে পারে না। এই ভাত সব সময় প্রেসারের যে বাষ্পটা বেরিয়ে গেল নিজে থেকে খুলে যাবে প্রেসার, সঙ্গে সঙ্গে ভাতটাকে কিন্তু বের করে দিই। নাহলে করে গ্যাসটা হয়ে যাবে। হ্যাঁ, এবার তুলে নেবে। না উল্টে দিই। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিল। ইন্ডাকশনে কিন্তু কমানো বাড়ানো যায়। আবার আপনি মানে কি রান্না করছেন, প্রেসার কুকারে করলে একরকম, এমনি শর্টে করলে একরকম, আপনার মানে সব রান্নার লেখা থাকে। এই যেমন আমার কমাতে হবে, তাহলে এটাকে একটু ডাউন করে দিলাম। কমে যাবে। হুম, এই যে প্রেসার কুকার, ডিপ ফ্রাই, সতে, কারি, ইডলি, যদি নতুন কেনেন তাহলে কেনার সময় সবকিছু জেনে নেবেন, নাহলে ইউজ করতে অসুবিধা। কোম্পানিটা একটু দেখে নেবেন। আমরা কিন্তু কোনো না। প্রমোশনাল ভিডিও করছি না, মানে এমন করবেন যাতে অনেক আছে উল্টো পাল্টা শক দিতে পারে, বা উপরটা টপটা কিসের, এগুলো আপনার আর কি দেখে একটু দোকানের সঙ্গে কনসাল্ট করেই কিনবেন। আমরা যেমন আমার মেয়ের ছোটবেলায় একটা কম দামে ইন্ডাকশন কিনেছিলাম, যে বাইরে আমার হাজবেন্ড ভীষণ ঘুরতে ভালোবাসে, প্রচুর ঘুরতাম। আর খুব মানে ওকে 3 মাস থেকে নিয়ে আমি দেশে বিদেশে ঘুরেছি। তো তখন বিদেশে তো নয়, বিদেশে তো অনেক ফ্যাসিলিটি থাকে, কিন্তু ইন্ডিয়ার মধ্যে ঘুরতে গেলে না, মানে ইন্ডাকশনটা নিয়ে তখন প্রথম মানে যখন খুব ছোট তখন নিয়ে যেতাম, তার জন্য কেনা হয়েছিল, কিন্তু কম দামি কেনা হয়েছিল। সেইটা কিন্তু মানে পরে আমাকে প্রচুর ট্রাভেল দিচ্ছে, এখনো আছে, কিন্তু ঘ্যাস ঘ্যাস আওয়াজ করে, বন্ধ হয়ে যায়, এইসব ট্রাভেল দেয়। আর মায়েরটা কিন্তু তারও আগে কেনা বোধহয়, মানে আজ থেকে 10 বছর বোধহয় হয়ে গেল, কথা হলো না? তা হবে, আমার মনে নেই, তবে অনেক আগে। কোনো অসুবিধা হয় না, কারণ আর মেয়ে তো আগে, রেগুলার ইউজ করে, আমি তো হ্যাঁ। ঘরে ইউজ করি না। কারণ মেয়ের বয়স, হ্যাঁ মেয়ের বয়স থেকে আগে অনেক কেনা, বেশি, আমার মনে আছে। অনেক আগে। মা তো বললামই অনেক কিছু করে, আমাদের বাড়িতে কিন্তু কোনো ইউজ নেই। মাছ ভাজা হয়ে গেছে, মা মাছগুলোকে একটু সাইডে সাইডে সরিয়ে দিয়েছে। ঘরোয়া রান্নায় আমি সময় ব্যয় অত করি না, তুলতে গেলে আবার অনেক সময় নষ্ট। এটা সংক্ষেপে হবে, দেখুন তাড়াতাড়িতে কি করি আমি। মাঝখানে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছে, সামান্য সামান্য। কালো জিরাটা পোড়াবো, এই জায়গাটা তেলটা আছে, সেই তেলটা দেখে আমি দিয়ে দিলাম। এই যে কাঁচা লঙ্কা, এই জন্য হ্যাঁ হলুদ গুঁড়ো, আর এই যে জিরে গুঁড়ো, সঙ্গে সঙ্গে একটু জল। এই যে আমার বড়িটা, আমি না তেলের ওপর নুনটা দিয়েছি, মাছ ভাজার সময় নুন দিয়েছি, কাজে আমার নুন খুব একটা বেশি কিন্তু আর লাগবে না, তাই ঝোল দিয়ে দেখে তবে আমি নুন দেব। মশলা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসছে কিন্তু, অর্থাৎ কষা হয়ে গেছে, এই সময় আমি জল দিয়ে দেবো। এমনি নর্মাল টেম্পারেচারে জলই কিন্তু দিল, গরম জল দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। গরম জল থাকলে দিয়ে দেবেন। হ্যাঁ মানে অনেক সময় তারার জন্য আমি মাইক্রো ওভেনে বা একটা ওই ইয়ে আছে কেটলে, ইলেকট্রিক কেটেলে হ্যাঁ বসিয়ে দিই। কিন্তু সবসময় রোজকার রান্নায় অত গরম জল দিয়ে করার দরকার হয়। ও এই ফুটে যাবে, তাতে যে স্বাদ খুব খারাপ হবে তা নয়। এটা বেশ ভালোই হয়, খারাপ হয়। যারা পাতলা ঝোল পছন্দ করেন, আর মাছটা একটু ভালো করে ভেজে নিতে হয়, কাস্টে ভাবটা যেন না থাকে। করে দেখে নিয়েছে, অল্পই লাগবে নু। এই যে ভালো করে ঝোল ফুটে গেছে, এখন একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দিচ্ছে, আর এই যে ধনে পাতা একটু কুচিয়ে নিয়েছে, ব্যাস। এই যে ব্যাস হয়ে গেল, হ্যাঁ। এবার বন্ধ করে দেবে, তাই তো? হ্যাঁ, দেরি হয়ে গেছে, এই যে আমাদের রোজই দেরি হয়ে যায়। আর এখন ভাত বেড়ে নিচ্ছি, তো খানিকক্ষণ বাবা এসে বসে পড়েছে মানে বেশিক্ষণ। ব্রেকফাস্ট তো দেয়।
এই করলাম। আচ্ছা, লেবু দিয়ে দিয়েছে আগেই। এখন দিচ্ছে একটু ডিম আলু ভাজা। এটা সকালের অ্যাকচুয়ালি হয়েছিল। দেবো ডালের সঙ্গে জন্য। আমি আবার নিম পাতা বেগুন করব বলে এই যে বেগুন ভেজেছিলাম, কিন্তু নিম পাতাটা তো আলাদা ভাজা আছে আমার। এখন শুক্তো হয়েছে যখন, ও শুক্তোটা নিয়ে এসছে মেয়ে, কাজেই ওই বেগুনটা আমি ডালের সঙ্গেই খেয়ে নেবো। আবার বেগুন ভাজবো পরে। নিম পাতা তো আর নষ্ট হবে না, ওটা গুঁড়ো করে কৌটোতে বড়া আছে। এই যে শুক্তো। এই সজনে কি আমাদের কাছে না? হ্যাঁ, সজনেটা মায়ের কাছ থেকেই নিয়ে গেছিলাম। হ্যাঁ, সজনেটা আমি কিনি না। আর ওরা দেয়ও কম, ওরা সজনে ডাঁটা তো খুব বেশি বেশি দেয় না। না, আসলে বাড়িতে যেটা রেখে এসেছি সেটার মধ্যে বেশি ডাল। ডাল অল্প করে দেবো, ও বেশি ডাল খাবে না, সামান্যই খাবে। হ্যাঁ, এই যে, আর আজকের করা মাছের ঝোল। এটাই এটা আসল জিনিস, বলো বাবা। হ্যাঁ। এটা ঠিক আমার মামাসি কিচেনের জন্য নয়, এটা করেছি এমনি এটা রোজকার হ্যাঁ, রান্না। রোজকার রান্না। হ্যাঁ, এটা চ্যানেলের রান্না নয়, এটা রোজকার রান্না। হ্যাঁ। দেখো কেমন হয়েছে, দেখবই। একেবারে পাতলা ঝোল আর কি। বাপ কি ঝোলই ভালো। হ্যাঁ, ওই কর্পোরেশনাল ওয়াটার ট্যাঙ্ক করতে বাম করবে হ্যাঁ, না ওই না, ঠিক আছে। ঠিক আছে। হুম। আসলে গরমকালে একটু পাতলা মাছের ঝোল হলে ভালোই লাগে। সত্যি এর মধ্যে কিছু আছে? হ্যাঁ, গরমকালে পাতলা মাছের ঝোলটা আর কিছু দরকার হয় না। গরমকাল শীতকাল সবসময় ঝোলই হবে, ছোট মাছের বিশেষ করে। এই যে রেসিপির জন্য খাওয়া হয়ে গেছে, হ্যাঁ। এবার পাশে রেখে দিয়ে আসল খাওয়া শুরু করবে। বাবার রোজকার দুঃখের কাহিনী এবার শুক্তো দিয়ে খাবে। বরবটি দেওয়া হয়েছে। লঙ্কা নিয়ে না না, লঙ্কা শুক্তোতে পড়ে না। অন্য আর কিছু ছিল না, ওই বেগুন, কাঁচকলা, পেঁপে, উচ্ছে, মানে মেন ইনগ্রিডিয়েন্টস এরা মিষ্টি আলু, আলু ছাড়া। আর অন্য সবজির মধ্যে কি দেবো, ওই বরবটি শুধু দেওয়া হয়েছে। তোরা কিন্তু ভালো লাগে খেতে। কিটা? শুক্তোটাও খেতে খুব ভালো লাগে। শুক্তোটা খেতে ভীষণই ভালো লাগে। এই সব কিছুর মধ্যে শুক্তোটাই হচ্ছে প্রিয় জিনিস। সবাই পছন্দ করে এটা, আমি দেখেছি। অনুষ্ঠান বাড়িতে গিয়ে প্রথমেই শুক্তোটা এত ভালো হয়, প্রথমেই শুক্তো দিয়ে বেশি ভাত খেতে ইচ্ছে করে, মনে হয় যেন শুক্তো দিয়ে খেয়ে নিই। হ্যাঁ।